ओम शांति 21/7/2024 प्रातःमुरली ओम शांति अव्यक्त बाप दादा रिवाइज डेट 16/12/2000 मधुबन। आजकेर हेडलाइन साक्षात ब्रह्मा बाप समान कर्मयोगी फरिश्ता हओ तबेई साक्षात्कार शुरू हबे। तो साक्षात ब्रह्मा बाप समान कर्मयोगी फरिश्ता हओ तबेई साक्षात्कार शुरू हबे। आज ब्राह्मण संसारे रचयिता बाप दादा तार ब्राह्मण संसार के देखे देखे हर्षित होच्छे। कत छोटो प्यारा संसार। प्रत्येक ब्राह्मणेर मस्तके भाग्येर सितारा चमकाच्छे। नम्बरबार हয়েও प्रत्येक सितारा तो बाबा बोलছে प्रत्येक सितारा तो नम्बरबार सबाई तो एक ही रकमेर ना, किन्तु ता सत्त्वेও प्रत्येक सितारार मध्य भगवान के चेनार और भगवानेर हওয়ার श्रेष्ठ भाग्येर चमक देखा जाच्छे। भले सितारारा नम्बरबार होक किन्तु प्रत्येके तो भगवान के चिनेछे और तार हয়েছে, ताहले सेई श्रेष्ठ भाग्य सेई सितारा माने सेई आत्मार भाग्ये चमकाচ্ছে। जे बाबा के ऋषि मुनि तपस्वी नेति नेति बोले चले गेছে, जे जानी ना सेई बाबा के ब्राह्मण संसारेर এই भोली भोली आत्मारा जेने गेছে पेয়ে गेছে। तो এই भाग्य কতজন आत्मा प्राप्त करते पारे? যারা সাধারণ আত্মা। এই সাধারণ আত্মারাই বাবা বলছে যে বাবাকে চিনতে পেরেছে, তাহলে কত বড় ভাগ্য প্রাপ্ত করেছে। বাবাও তো সাধারণ তনেই আসে, तो बच्चे भी साधारण आत्माएं ही पहचानती है। তাহলে বাবাও সাধারণ তনে আসে, তো বাচ্চারা সাধারণ আত্মারাই চেনে বাবাকে। আজকের এই সভায় দেখো কে বসে আছে? কোনো আরব খরবপতি বসে আছে? সাধারণ আত্মাদেরই তো গায়ন আছে। এখানে তো কোনো আরবপতি খরবপতি বসে নেই, সাধারণ আত্মাদেরই গায়ন আছে। বাবা গরিব নিবাজ বলা হয়, আরব খরবপতি নিবাজ গাওয়া হয় না। বুদ্ধিবানেরও বুদ্ধি, সে কি আরব খরবপতির বুদ্ধিকে পাল্টাতে পারে না? বাবাকে কি বলা হয়? বুদ্ধিমানেরও বুদ্ধিমান। তাহলে সে আরব খরবপতির বুদ্ধি কি পাল্টাতে পারে না? এমন কি বড় ব্যাপার? কিন্তু ড্রামার একটা খুব ভালো কল্যাণকারী নিয়ম বানানো আছে, যে পরমাত্ম কার্যে ফুরি ফুরি অর্থাৎ বুঁদ বুঁদ তালাব হোনা হে। অল্প অল্প করে সেটা সাগর হয়ে যাবে। অনেক আত্মার ভবিষ্যৎ তৈরি হতে হবে না, তাই প্রত্যেক আত্মা এখানে অল্প অল্প করে সহযোগ করে তালাব হবে। কোনো আরব খরবপতি এলে তো সে একাই সব সেবা করে নেবে না, কিন্তু এখানে তো প্রত্যেক বাচ্চার ভাগ্য তৈরি হতে হবে। তাই বাবা আসেই গরিব নিবাজ গরিব আত্মাদের কাছে, যারা পায়ের দ্বারাই দেখো এত বড় যজ্ঞ আমাদের সুন্দরভাবে চলে। তো বাবা বলছে 10-20 কা নেহি, 10-20 জন আত্মার না, অনেক আত্মাদের সব কিছু সফল হতে হবে। তাই জন্যই তো গায়ন আছে বুঁদ বুঁদ সে তালাব, সবার অল্প অল্প করেই তালাব হবে। তোমরা সবাই যত তন মন ধন সফল করো ততই সফলতার সিতারা হয়ে যাও। সবাই সফলতার সিতারা হয়েছো নাকি এখন হতে হবে ভাবছো? বাবা বলছে ভেবো না, করব দেখব, করতে তো হবেই। এগুলো ভাবাও সময় নষ্ট করা, ভবিষ্যৎ আর বর্তমানের প্রাপ্তিকে হারিয়ে দেওয়া। বাপদাদার কাছে অনেক বাচ্চার একটা সংকল্প পৌঁছায়, বাহার বালে তো বিচারে, বাইরের আত্মারা তো বেচারা, কিন্তু ব্রাহ্মণ আত্মারা তো বেচারা না, তারা বিচারবান সমঝদার। কিন্তু কখনো কখনো কোনো বাচ্চার মধ্যে একটা কমজোর সংকল্প ওঠে, बताए
বাবা বলবে কি কমজোর সংকল্প হয়? তো সবাই হাত ওঠাচ্ছে, খুব ভালো। কখনো কখনো বাচ্চারা ভাবে যে বিনাশ কি আদৌ হবে কি হবে না। 99-এর চক্করও তো পুরা হয়ে গেল, মানে 1999 শেষ, 2000ও এখন পুরা হওয়ার মুখে। বাবা বলছে মানে বাচ্চাদের মনের মধ্যে প্রশ্ন যে 2000ও তো পুরা হবে, 2000 সাল, কারণ এটা 2000 সালের মুরলি। আব কাব তক, এখনও আর কত দিন? তো বাপ দাদা ভাবে যে হাসির কথা হলো বিনাশ কবে হবে এটা ভাবা মানে বাবাকে বিদায় দেওয়া। বিনাশ হবে মানে তো বাবা চলে যাবে, কারণ বিনাশ হবে তখন তো বাবাও পরমধামে চলে যাবে না। তাহলে বাচ্চারা চায় যে বাবা চলে যাক। তো সঙ্গমে তোমরা কি ক্লান্ত হয়ে গেছো বাবার সাথে থাকতে? হিরে তুল্য সময় বলছো সঙ্গমকে, হিরে তুল্য, আর গোল্ডেনকে বেশি ইয়াদ করছো। হীরা তুল্য জীবন কোনটা? জন্ম সঙ্গম যুগ, হীরা তুল্য যুগ। আর বাবা বলছে সত্যযুগ তো গোল্ডেন এজ, সোনার যুগ। তাহলে তুমি হীরা তুল্য যুগে সোনার যুগ কবে আসবে সেটা মনে করছো? হোনা তো হবে তো অবশ্যই, কিন্তু কেন অপেক্ষা করছো তুমি যে গোল্ডেন এজ কবে আসবে? অনেক বাচ্চা ভাবে সফল তো করে लेकिन विनाश हो जाए कल परसों तो हमारा तो काम में आया ही नहीं, हमारा तो सेवा में लगा नहीं, तो करे सोच कर करे, हिसाब से करे, थोड़ा थोड़ा करके करे। तो अनेक बच्चा की भावे जे सफल तो करब किन्तु यदि काल परशुई विनाश हो जाए आमार तो कोनो काजे आसलोई ना, ताहले আমার তো সেবাতে সেই জিনিসটা লাগলোই না। অনেকে ভাবে আমি যে ধন সফল করব, কিন্তু যদি কাল পরশুই বিনাশ হয়ে যায় তাহলে সেই ধনটা তো সেবায় লাগলো না। তাই সেবা করে কিন্তু ভেবে ভেবে করে, হিসাব করে করে, অল্প অল্প করে করে। এই সব সংকল্প বাবার কাছে পৌঁছায়। কিন্তু ভাবো তোমরা বাচ্চারা তোমাদের তন সেবায় সমর্পণ করলে, মন বিশ্ব পরিবর্তনের ভাইব্রেশনে নিরন্তর লাগাচ্ছ। ধন যা আছে হ্যাঁ তো প্রাপ্তিকে আগে কুছ নেই, যেটা তোমরা প্রাপ্তি করবে, যেটা তোমরা পাচ্ছ সত্যযুগে, তার আগে তো তোমাদের এই ধন কিছুই না। তাও ধন যা আছে আজ আপনি কিয়া, আজ তুমি সে ধনটা সফল মানে সেবায় লাগালে, আর কালকেই যদি বিনাশ হয়ে যায় তাহলে তোমার সেই ধনটা সফল হলো না ব্যর্থ গেল? ভাবো सेवा में तो लगा नहीं तो क्या सफल हुआ? তো তোমরা ভাবছো যে সেবায় তো সেটা লাগলো না, বিনাশ হয়ে গেল, তাহলে কি সেটা সফল হলো? তাই বাবা জিজ্ঞেস করছে তুমি কার প্রতি সেটা সফল করেছো? বাপ দাদার প্রতি সফল করেছো না, যে বাবার যজ্ঞে দিচ্ছি। তো বাপ দাদা তো অবিনাশী, বাবার তো কখনো বিনাশ হয় না। অবিনাশী খাতায় অবিনাশী বাপ দাদার কাছে তুমি আজ যেটা জমা করলে, 1 ঘন্টা আগে জমা করলে, তো অবিনাশী বাবার কাছে তোমার খাতার 1-এর পদম গুণা জমা হয়ে গেল। তাহলে বাবা কি বলল? যে অবিনাশী খাতায় তুমি যদি 1 ঘন্টা আগেও জমা করো আর তারপরে বিনাশ হয়ে যায়, কিন্তু বাবার খাতায় সেটা জমা হয়ে যায় সেই ব্যাংকে, আর তার 1-এর আবার ইন্টারেস্টও কত, 1-এর পদম গুণা জমা হয়ে গেল। বাবা বাধা আছে, কিস জন্য বাধা আছে? 1-এর পদম গুণা দেওয়ার জন্য। তো বাবা তো চলে যাবে না, না, বাবা তো অবিনাশী, তাই তোমার ধনটা সফলই হলো। তুমি তো বাবার উদ্দেশ্যে দিয়েছো। পুরানো সৃষ্টি বিনাশ হবেই তো না, তাই আপকা দিল সে কিয়া হুয়া। তাই বাবা বলছে পুরানো দুনিয়া তো বিনাশ হবেই, কিন্তু তুমি যেটা দিল থেকে সেবা করেছো, মজবুরিতে যেটা করেছো সেটা না, এর দেখে ওর দেখে করেছো সেটা না, সেটার পুরো পাবে না। মিলতা জরুর হে, তো কিন্তু তুমি যদি মজবুরিতে করো, দেখে এর দেখে ওর দেখে করো, তো পাবে, কারণ দাতাকে দিয়েছো, কিন্তু পুরো পাবে না।
তাই এটা ভেবো না যে আচ্ছা এখনও যদি বিনাশ হয়ে যায়, বিনাশ তো 2001 तक भी दिखाई नहीं देता। আবার কখনো কখনো এটা যদি ভাবো যে আমার তো মনে হচ্ছে 2001-এও বিনাশ হবে না, এখন তো প্রোগ্রাম তৈরি হচ্ছে, কত মকান তৈরি হচ্ছে, বড় বড় প্লেন তৈরি হচ্ছে, তো 2001-এও তো বিনাশ হবে না, এটা দেখা যাচ্ছে না। तो बाबा बोलছে कभी भी इन बातों को अपना आधार बना के अलबेली नहीं होना। তাহলে এই কথাগুলোকে আধার বানিয়ে, ডেটকে আধার বানিয়ে অলবেলা হয়েও না। যা কিছু হবে अचानक होना है। আজকে এখানে বসে আছো, 1 ঘন্টা পরেও হতে পারে কিছু। होना नहीं है, डर नहीं जाओ कि पता नहीं 1 घंटे के बाद क्या होना है। संभव है, इतना एवर रेडी रहना ही है। তাই বাবা বলছে এখন ভয় পেও না যে এখন হবে, কিন্তু হ্যাঁ এটাও ভয় পেও না যে 1 ঘন্টা পরে তাহলে কি হবে, কিন্তু এগুলো সম্ভব, এতটাই এভার রেডি হতে হবে। শিবরাত্রি পর্যন্ত এই সেবা করব, এগুলো ভেবো না, সময়ের ইন্তজার করো না। সময় তো তোমার রচনা, তুমি হলে মাস্টার রচয়িতা। তো রচয়িতা কখনো রচনার অধীন হয় না, সময় হলো রচনা, সে তোমার অর্ডারে চলবে। তুমি সময়ের ইন্তজার করো না, বরং সময় তোমার ইন্তজার করছে। অনেক বাচ্চা ভাবে 6 মাসের জন্য বাপদাদা বলেছে, তো 6 মাস তো হবেই, 6 মাস তো এখনও আছে, होगा ही ना। लेकिन बाप दादा कहते ये हद की बातों का आधार नहीं लो। তো বাবা বলছে এগুলো হদের কথার আধার নিও না, এভার রেডি থাকো যে কোনো মুহূর্তে কিছু হতে পারে। নিরাধার 1 সেকেন্ডে জীবন মুক্তি, চ্যালেঞ্জ করো 1 সেকেন্ডে জীবন মুক্তির বর্ষা নাও। তো তোমরা 1 সেকেন্ডে নিজেকে জীবন মুক্ত বানাতে পারবে না, তাই ইন্তজার করো না, সম্পন্ন হওয়ার ইন্তজাম করো, ব্যবস্থা করো। বাপদাদার বাচ্চাদের খেলা দেখে খুব হাসি পায়। কোন খেলায় হাসি পায় বাবা? বাবা কি বলবে সেটা? আজ মুরলি বাবা চালাচ্ছে না, সমাচার শোনাচ্ছে। এখনো পর্যন্ত অনেক বাচ্চার খেলনা দিয়ে খেলতে খুব ভালো লাগে। ছোট ছোট কথার খেলনা দিয়ে খেলা, ছোট কথাকে নিজের মধ্যে নিয়ে নেওয়া, এগুলো হচ্ছে সময় নষ্ট করা, এগুলো হচ্ছে সাইট সিনস। ভিন্ন ভিন্ন সংস্কারের কথা বা চলন, এটা সম্পূর্ণ মঞ্জিলের মাঝে সাইট সিন। এই যে বিভিন্ন ভিন্ন সংস্কারের নানা কথা আসে, চলন, এগুলো সম্পূর্ণ যে লক্ষ্যের মাঝে, এগুলো সাইট সিন। এতে থামা অর্থাৎ ভাবা, প্রভাবে আসা, সময় নষ্ট করা, রুচিতে শোনা, রুচি সহকারে শোনা, শোনানো, বায়ুমণ্ডল বানানো, এগুলো মানে কি? এগুলো থেমে যাওয়া। এর দ্বারা সম্পূর্ণতার লক্ষ্য থেকে দূর হয়ে যাও। मेहनत अनेक, चाहना बहुत, बाप समान बनना ही है। शुभ संकल्प, शुभ इच्छा है, लेकिन मेहनत करते भी रुकावट आ जाती है। तो मेहनत अनेक করছো, চাও অনেকেই যে বাপ সমান হতেই হবে, এই শুভ সংকল্প, শুভ ইচ্ছা আছে, কিন্তু মেহনত করতেও কি হয়ে যাচ্ছে? রুকাবট চলে আসছে। দুটো চোখ আছে, দুটো কান আছে, মুখ আছে, তো দেখতেও পাচ্ছ, শুনতেও পাচ্ছ, বলতেও পারছো, কিন্তু বাবার অনেক পুরানো স্লোগান সদাই याद রাখো। দেখতে হুয়ে নেই দেখো, দেখেও দেখো না, শুনেও শুনো না, শুনেও ভেবো না, শুনেও ভেতরে সেটাকে রেখো না, ছড়িও না। এই পুরানো স্লোগান ইয়াদ রাখাটা জরুরি, কারণ দিন প্রতিদিন সবার যেরকম পুরানো শরীরের হিসাব কিতাব চুক্ত হচ্ছে, এরকমই পুরানো সংস্কারও, পুরানো বিমারিও সবার বেরিয়ে এখন শেষ হয়ে যাবে। যা যা পুরানো সংস্কার, পুরানো বিমারি আছে, এগুলো সব বেরোবে, বেরিয়ে শেষ হয়ে যাবে। তাই ঘাবড়িও না যে এখন তো জানি না, আরও অনেক কথা আসবে, আরও কথা বাড়বে। প্রথমে তো এগুলো কিছুই ছিল না, যেটা ছিল না সেটাই এখন বেরোচ্ছে, বেরোবেই। তোমাদের সমানের শক্তি, সহন শক্তি, समटने की शक्ति, निर्णय करने शक्ति, एगुलो पेपर 10 साल पहले वाले पेपर आएंगे क्या?
তাহলে 10 সাল আগে যে পেপার এসেছিল সেটা কি এখন আসবে? বিএর ক্লাসের পেপার এর ক্লাসে আসবে কি? তাই না? এর ক্লাসে কি বিএ পরীক্ষার পেপার আসবে, না এর ক্লাসে এরই পেপার আসবে? তাই ঘাবড়িও না যে কি হচ্ছে, এই হচ্ছে এই হচ্ছে, এগুলো খেলা দেখো। পেপার তো পাস হয়ে যাও, পাস উইথ অনার হয়ে যাও। বাপদাদা প্রথমেও শুনিয়েছে যে পাস হওয়ার সবথেকে সহজ সাধন হলো বাপদাদার কাছে থাকো। जो आपके काम का नज़ारा नहीं है उसके पास होने दो। যেটা তোমার কাজের না সেই সিনটাকে পাস হতে দাও। পাশে থাকো, বাবার পাস করো আর পাস হয়ে যাও, সেটা থেকে অতিক্রম করো। কি মুশকিল, टीचर শোনাও, মধুবন वाले শোনাও। तो मधुबन वाले हाथ उठाओ। तो मधुबन वाले होशियार आगे जा आ जाते हैं भले आओ। তাই বাবা বলছে মধুবন বলে হুঁশিয়ার আছে, তারা আগে চলে আসছে, ভালে আও, বাপদাদার খুশি হয়। নিজেদের অধিকার নাও না, ভালো, বাপদাদা নারাজ না হয় না, ভালে আগে বসো। মধুবনে থাকো তো কিছু তো তোমাদের খাতিরই হওয়া উচিত। কিন্তু পাস শব্দ ইয়াদ রাখো, পাস। মধুবনে নতুন নতুন কথা হয় না, ডাকুও আসে, অনেক নতুন নতুন কথা আসে। এখন বাবা জেনারেলে কি শোনাবে, অল্প গুপ্ত রাখছে। হ্যাঁ, জেনারেল সবার সামনে কি বলবে বাবা, গুপ্ত রাখছে কি কি নতুন কথা আসে। কিন্তু মধুবন বলে সেগুলো জানে। মনোরঞ্জন করো কিন্তু কনফিউজড হয়েও না। हाँ, या है मूंजना या है मनोरंजन समझकर मौज में पास करना। हाँ, হয় মনোরঞ্জন ভেবে আনন্দে সেই ছোট ছোট কথাগুলোকে পাস করো, হ্যাঁ, না হলে মুঞ্জ না, মানে মন খারাপ করো না, কনফিউজড হয়েও না। তো এরকম মুঞ্জ না ভালো নাকি পাস করে আনন্দে থাকা ভালো? পাস করতে হবে না, পাস হতে হবে না, তো পাস করো। কি বড় ব্যাপার, কোনো বড় ব্যাপার না। কথা, যে কোনো কথাকে বড় করা বা ছোট করা এটা তো তোমার নিজের বুদ্ধির উপর। যে কথাকে বড় করে দেয় তার জন্য অজ্ঞানকালেও বলে যে এ দড়িকেই সাপ বানানে वाला है। হ্যাঁ, যে ছোট কথাকে বড় করে তার জন্য অজ্ঞানকালেও, হ্যাঁ, এগুলো কাহাবাত আছে যে এ তো দড়িকেও সাপ বানায়। সিন্ধি ভাষায় বলে নড়ি কো নাগ বানাতে হে। ছোট কথাকে বড় বানালে নড়ি কো নাগ বানাতে হে, সিন্ধি ভাষায় বলে। তো বাবা বলছে এরকম খেলা করো না, মানে ছোট কোনো পরিস্থিতি আসছে সেটাকে বড় ভেবো না। এখন এই খেলা শেষ। আজ বিশেষ সমাচার তো বাবা শোনাচ্ছে না, বাপদাদা এখন একটা সহজ পুরুষার্থ শোনাচ্ছে, মুশকিল না। সবার তো এই সংকল্প আছে যে বাপ সমান হতেই হবে, হতেই হবে পাক্কা না। ফরেনার্স হতেই হবে তো, টিচার্স বাপ সমান হতেই হবে তো। কত টিচার এসেছে, বাহ, কমাল হলো টিচারদের। বাপদাদা আজ খুশখবরই শুনেছে টিচারদের। কোন খুশখবরই বলো? টিচাররা আজকে গোল্ডেন মেডেল, গোল্ডেন ব্যাচ পেয়েছে। তো যারা যারা গোল্ডেন মেডেল পেয়েছো হাত ওঠাও। পাণ্ডবরা পেয়েছো? बाबर होमोजिन्स तो रहनी नहीं चाहिए। पांडव ब्रह्मा बाप की होमोजिन्स है। তাই বাবা বলছে যে পাণ্ডবরা কি বাবার হোমোজিন্স, তাহলে তাদের তো বাদ থাকলে চলবে না। তো उनको और प्रकार का गोल्डन मिला है। তাহলে সেই বাচ্চারা পাণ্ডবরা উত্তর দিচ্ছে যে তারা অন্য প্রকারের গোল্ডেন পেয়েছে। পাণ্ডবদের রয়্যাল গোল্ড মেডেল। गोल्ड मेडल वालों को बाप दादा अरब खरब बाड़ी मुबारक है, मुबारक है, मुबारक है। तो बाप दादा जे देश विदेशे শুনছে আর গোল্ডেন মেডেল মিল চুকা है, যারা গোল্ডেন মেডেল পেয়ে গেছো তারা সবাই এটাই ভাবো যে বাপ দাদা আমাদেরও মুবারক দিচ্ছে। চাহে পাণ্ডব হও চাহে শক্তি হও, যে কোনো কার্যের নিমিত্ত যে হয়, এই দাদিরা পরিবারে रहने वालों को भी, পরিবারে যারা থাকে তাদেরও কোনো বিশেষতার আধারে গোল্ডেন মেডেল দেয়।
তাহলে বাবা কি বলল, যে কোনো কার্যের নিমিত্ত যদি কেউ হয় তাহলে খাস করে দাদিরা তাদের গোল্ডেন ব্যাজ দেয়। আর কোনো পরিবারের, এই ব্রাহ্মণ পরিবারের কোনো বিশেষতার আধারেও কোনো আত্মা গোল্ডেন মেডেল দাদিদের কাছ থেকে পায়। তো যেই বিশেষতার আধারে, চাহে সারেন্ডারের আধারে হোক, চাহে কোনো সেবায় বিশেষ আগে হয়তো বাড়ছে, তারাও দাদির দ্বারা গোল্ডেন মেডেল পেয়েছে। তো দূরে বসে যারা শুনছে তাদেরও বাপদাদা বহুত বহুত মুবারক দিচ্ছে। তোমরা সবাই দূরে বসে मुरली सुनने वालों के लिए, गोल्डन मेडल वालों के लिए एक हाथ की ताली बजाओ। তাহলে তোমরা সবাই দূরে বসে মুরলি যারা শুনছে গোল্ডেন মেডেল वालेদের জন্য হাতের তালি বাজাও, এক হাতে। वो आपकी ताली देख रहे हैं, তা দূরে বসে তোমাদের তালি দেখতে পাচ্ছে, তারাও হাসছে, খুশি হচ্ছে। বাপদাদা সহজ পুরুষার্থ শোনাচ্ছে। এখন সময় তো অচানক হবে, 1 ঘন্টা আগেও বাপদাদা অ্যানাউন্স করবে না, করবে না, नहीं करेगा नहीं करेगा नहीं करेगा। নাম্বার কি করে হবে? যদি অচানক না হয় তো পেপার কি করে হবে? পরীক্ষা পাস উইথ অনারের সার্টিফিকেট, ফাইনাল সার্টিফিকেট তো অচানকই হবে না। তাই দাদিদের একটা সংকল্প বাপদাদার কাছে পৌঁছে গেছে। দাদিরা চায় যে এখন বাপদাদা সাক্ষাৎকারের চাবি খুলে দিক, এটা দাদিদের সংকল্প। তোমরা সবাই চাও কি বাবা সাক্ষাৎকারের চাবি খুলে দিক? তো বাপদাদা চাবি খুলবে না তোমরাই নিমিত্ত সাক্ষাৎকারের চাবি খোলার? আচ্ছা, বাপদাদা চাবি খুলবে সেটা ঠিক আছে, বাপদাদা হাজি করছে। প্রথমে পুরো শোনো, তারপরে তালি বাজাও। বাবা বলছে বাপদাদা চাবি খুলতে কি দেরি, কিন্তু বাবা করাবে কার দ্বারা? প্রত্যক্ষ কাকে করতে হবে, বাচ্চাকে না বাবাকে? বাবাকেও বাচ্চাদের দ্বারাই তো করাতে হবে। কারণ যদি জ্যোতির্বিন্দু সাক্ষাৎকারও হয়ে যায় তাও তো অনেক বেচারা সেটা বুঝতেই পারে না, বেচারা না, তারা বুঝবেই না যে এটা কী জিনিস। অন্তে শক্তি আর পাণ্ডব বাচ্চাদের দ্বারাই বাবার প্রত্যক্ষ হবে। তো বাপদাদা এটাই বলছে যে যখন সব বাচ্চাদের একটাই সংকল্প যে বাপ সমান হতেই হবে, এতে দুটো বিচার নেই না, একটাই বিচার। তো ব্রহ্মা বাবাকে ফলো করো, অশরীরী বিন্দি অটোমেটিক্যালি হয়ে যাবে। ব্রহ্মা বাবার সাথে তো সবার ভালোবাসা আছে না, সব থেকে বেশি দেখা গেছে, এমনিতে তো সবার আছে, কিন্তু ফরেনার্সদের ব্রহ্মা বাবার সাথে খুব ভালোবাসা আছে। এই নেত্র দ্বারা তারা দেখেওনি ব্রহ্মা বাবাকে, কিন্তু অনুভবের নেত্র দ্বারা ফরেনার্সরা মেজরিটি ব্রহ্মা বাবাকে দেখেছে আর খুব ভালোবাসা আছে। এমনিতে তো ভারতের গোপিকারা গোপরা তো আছেই, তাও বাপদাদা ফরেনার্সদের কখনো কখনো অনুভবের কাহিনী শোনে। ভারতবাসী অল্প গুপ্ত রাখে, তারা ব্রহ্মা বাবার প্রতি শোনায়, তো তাদের কাহিনী বাপদাদাও শোনে বিদেশিদের, আর অন্য কেউ শোনায়। তাই মুবারক ও ফরেনার্সদের। লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এশিয়া, রাশিয়া, জার্মানি, মানে 4 দিকের ফরেনার্স যারা দূরে বসেও শুনছে তাদেরকেও বাপদাদা মুবারক দিচ্ছে, খাস ব্রহ্মা বাবা মুবারক দিচ্ছে। ভারতবাসীদের তো অল্প গুপ্ত, প্রসিদ্ধ এত করে না, গুপ্ত রাখে। বাবা বলছে এখন প্রত্যক্ষ করো। বাকি ভারতেও খুব ভালো ভালো বাচ্চা আছে, এই রকম গোপিকা আছে, যদি তাদের অনুভব আজকালকার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টও শোনে তো তাদের চোখ থেকে জল পড়বে। এই রকম অনুভব আছে ভারতীয়দের, কিন্তু গুপ্ত রাখে, এত খোলে না, চান্সও কম পায়। তো বাপদাদা এটা বলছে ব্রহ্মা বাবার সাথে সবার ভালোবাসা তো আছে, তাই তো নিজেকে কি বলো, ব্রহ্মা কুমারী বা ব্রহ্মা শিব কুমারী, কি বলো, ব্রহ্মা কুমারী বলো না? তো ব্রহ্মা বাবার সাথে ভালোবাসা তো আছেই না। তো চলো, অশরীরী হতে অল্প মেহনত যদি করতেও হয়, কিন্তু ব্রহ্মা বাবা এখন কোন রূপে আছে, কোন রূপে বলো? তো বাচ্চারা উত্তর দিচ্ছে ফরিস্তা রূপে। তো ব্রহ্মা বাবার সাথে ভালোবাসা মানে ফরিস্তা রূপের সাথে ভালোবাসা। চলো, বিন্দি হওয়া মুশকিল মনে হয়, ফরিস্তা হওয়া তো তার থেকে সহজ না। শোনাও,
বিন্দি রূপের থেকে ফরিস্তা রূপ তো সহজ না। তোমরা অ্যাকাউন্টের কাজ করতেও বিন্দি হতে পারো, ফরিস্তা তো হতে পারো না। বিন্দি রূপে কর্ম করেও কখনো কখনো ব্যক্ত শরীরে চলে আসতে হয়। তো বিন্দি রূপে আমরা যদি কর্ম করতে করতে কখনো কি ব্যক্ত শরীরে আসতে হয়। কিন্তু বাপদাদা দেখেছে যে সায়েন্সের লোকেরা তো এক লাইটের আধারেই রোবট যন্ত্রমানব বানিয়েছে, শুনেছ না? তো চলো দেখোনি শুনেছ, মাতারা শুনেছ, তোমাদের চিত্র দেখিয়ে দেবে। সেই লাইটের আধারে তারা রোবট বানাচ্ছে আর वो सब काम करता है। আর সেই রোবটটা সব কাজ করে, আরও ফাস্ট গতিতে করে লাইটের আধারে। আর সায়েন্সের প্রত্যক্ষ প্রমাণ এটা। তো বাপদাদা বলে সাইলেন্সের শক্তি দ্বারা, সাইলেন্সের লাইটে তোমরা কর্ম কি করতে পারবে না? করতে পারবে না? তো ইঞ্জিনিয়ার আর সায়েন্টিস্টরা বসে আছে না, তো তোমরাও একটা রুহানি রোবটের স্থিতি তৈরি করো, যাকে বলবে রুহানি কর্মযোগী, ফরিস্তা কর্মযোগী। প্রথমে তোমরা তৈরি হয়ে যেও इंजीनियर। তোমরা इंजीनियर साइंस वाले हैं तो पहले आप अनुभव करना, करेंगे, कर सकते हैं। তাই বাবা বলছি ইঞ্জিনিয়ার সায়েন্সের প্রথমে অনুভব করো, করতে পারবে? আচ্ছা এইরকম প্ল্যান বানাও যেন তারা ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টরা এরা অনুভব করে যে আমাদের সেই পাওয়ারটা। তো বাপদাদা এইরকম রুহানি চলতে ফিরতে কর্মযোগী ফরিস্তা দেখতে চায়। অমৃতবেলায় ওঠো, বাপদাদার সাথে মিলন মানাও, রুহরিহান করো, বরদান নাও, যেটা করা মনে হচ্ছে সেটাই করো। কিন্তু বাপদাদার সাথে রোজ অমৃতবেলায় কর্মযোগী ফরিস্তা ভবর বরদান নিয়ে তারপরে নিজের কাজকর্মে এসো, নিজের কাজকর্মে যাও। তাহলে আমাদের অমৃতবেলা কি নিতে হবে? বরদান, কর্মযোগী ফরিস্তা ভব। তো এটা হতে পারে। এই নতুন বছরে লক্ষ্য রাখো সংস্কার পরিবর্তন, নিজেরও আর সহযোগ দ্বারা আর নিজের সহযোগ দ্বারা অন্যদেরও সংস্কার পরিবর্তন। কেউ যদি কমজোর হয় তো তাকে সহযোগ দাও, না তার বর্ণনা করো, না বাতাবরণ বানাও, সহযোগ দাও। এই বছরের টপিক সংস্কার পরিবর্তন, ফরিস্তা সংস্কার, ব্রহ্মা বাপ সমান সংস্কার। তো এটা সহজ পুরুষার্থ না মুশকিল? অল্প অল্প মুশকিল। কখনো কোনো কথা মুশকিল হয় না, নিজের কমজোরি মুশকিল বানায়। আমাদের কমজোরি কথাকে বড় করে দেখে আর মুশকিল বানায়। তাই বাপদাদা বলে হে মাস্টার সর্বশক্তিমান বাচ্চা, এখন শক্তির বায়ুমণ্ডল চারিদিকে ছড়াও। এখন বায়ুমণ্ডলকে তোমাদের খুব দরকার, এখন বায়ুমণ্ডলের খুব দরকার এই পবিত্র ব্রাহ্মণ আত্মাদের। যেরকম আজকাল বিশ্বে পলিউশনের প্রবলেম, এইরকম বিশ্বে এক ঘড়ি মনে শান্তি সুখের বায়ুমণ্ডলের দরকার। কারণ মনের পলিউশন অনেক হয়ে গেছে, হাওয়ার পলিউশন থেকেও বেশি এখন কি মনের পলিউশন। अच्छा चारों ओर के बाप दादा समान बनना ही है लक्ष्य रखने वाले निश्चय बुद्धि विजयी आत्माओं को सदा पुराने संसार और पुराने संस्कार को दृढ़ संकल्प द्वारा परिवर्तन करने वाले मास्टर सर्वशक्तिमान आत्माओं को सदा किसी भी कारण से सर्कमस्टेंस से स्वभाव संस्कार से कमज़ोर साथियों को आत्माओं को सहयोग देने वाले कारण देखने वाले नहीं निवारण करने वाले ऐसे हिम्मतवान आत्माओं को सदा ब्रह्मा बाप के स्नेह का रिटर्न देने वाले कर्मयोगी फरिश्ते आत्माओं को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। बरदान शुभ चिंतक स्थिति द्वारा सबार सहयोग जे प्राप्त करे सेई सबार स्नेही भव। शुभचिंतक स्थिति द्वारा सबार सहयोग जे प्राप्त करे सेई सबार स्नेही भव। शुभचिंतक आत्मार प्रति प्रत्येकेर दिले स्नेह उत्पन्न है। जे आत्मा शुभचिंतक सब किछु शुभ चिंता करे सबार, ताहले तार जोन्नो प्रत्येकेर दिले स्नेह उत्पन्न है और सेई स्नेहई सहयोगी बानिये देय। जेखाने स्नेह है सेखाने समय सम्पत्ति सहयोग सदा न्यायछाबार करार जोन्नो तैरी हये जाय। तो शुभचिंतक स्नेही बनाबे
আর স্নেহ সব প্রকারের সহযোগে ন্যায়ছাবার বানাবে। তাই সদা শুভ চিন্তনের দ্বারা সম্পন্ন থাকো আর শুভ চিন্তক হয়ে সবার স্নেহী সহযোগী বানাও। সবাইকে কি বানাও? স্নেহী আর সহযোগী বানাও। স্লোগান: এই সময় দাতা হও তো তোমার রাজ্যে জন্ম জন্ম প্রত্যেক আত্মা ভরপুর থাকবে। তো এই সময় যদি আমরা দাতা হই তাহলে আমাদের রাজ্যে, মানে আমরা যখন রাজা হব তখন আমাদের রাজ্যে জন্মে জন্মে প্রত্যেক আত্মা ভরপুর থাকবে। সব আত্মা সব কিছুতে ভরপুর থাকবে যদি এখন আমরা দাতা হই। সূচনা: আজ মাসের তৃতীয় রবিবার অন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস। সব ব্রহ্মাবৎস সংগঠিত রূপে সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত বিশেষ নিজের মাস্টার সর্বশক্তিমান স্বরূপে স্থিত হয়ে সর্বনির্বল কমজোর আত্মাদের শুভ ভাবনার শুভ কিরণ দাও। পরমাত্ম শক্তির অনুভব করে চারদিকে শক্তিশালী বায়ুমণ্ডল বানানোর সেবা করো। আচ্ছা, ওম শান্তি।